বন্ধুরা, একটা পাঞ্জাবি ছেলে যে ইঞ্জিনিয়ার, সে তার চাকরি করার জন্য উত্তরপ্রদেশে আসে। কিন্তু উত্তরপ্রদেশের রাহিসাহি এখানকার খাওয়া দাওয়া তার লাশ আসে না। এখানকার আবহাওয়া পানি তার স্যুট করে না। 6 মাসের মধ্যেই সে তার চাকরি থেকে তাং আসে। কিন্তু কোটি কোটি টাকার প্রজেক্ট ছিল, বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার ছিল, তাই সে চাকরি ছেড়েও দিতে পারত না, যেতেও পারত না। তার মা বাবা বড় কষ্ট করে পড়িয়ে লিখিয়ে তাকে একটা ভালো ইঞ্জিনিয়ার বানিয়েছিল, একটা ভালো চাকরি সে হাসিল করেছিল। কিন্তু 6 মাস সে কোনো রকমে থাকে, আর তারপর একদিন সে মন বানিয়ে ফেলে যে উত্তরপ্রদেশে থাকবে না, যে কোনো চাকরি করে নেবে, কিন্তু এখানে থাকবে না। তখনই বন্ধুরা একদিন সে একটা গ্রামে যায়, আর সেই গ্রামের বাড়িতে যায় তো তাকে সরসো কা সাহাগের গন্ধ আসে, যেটা সুখে তার নিজের গ্রামের কথা মনে পড়ে যায়। সে তার গাড়ি থেকে নেমে আর সেই বাড়িতে যখন যায় তখন সেখানে একটা নজওয়ান মেয়ে যে সোরসো কাসাগ আর রুটি বানাচ্ছিল, তার মনে লোভ চলে আসে। সে সেখানে তার কাছে মেঙে খায়। আর বন্ধুরা, তারপর সে উত্তরপ্রদেশে জিন্দিগির প্রতিটি রং দেখে। তাকে রাজনীতিরও সামনে পড়তে হয়, মাফিয়াদেরও সামনে পড়তে হয়, আর সাথে তার সামনে একটা সত্যিকারের প্রেম আর মহাব্বত হয়। বন্ধুরা, কি হয় সেই পাঞ্জাবি ছেলের সাথে, সেই ইঞ্জিনিয়ারের সাথে, একটা খুবই শানদার গল্প। আসুন জেনে নি পুরো গল্প এই ভিডিওতে। এই গল্পটা উত্তরপ্রদেশের সোনভদ্র, মির্জাপুর, চিত্রকূট আর বারেলি জেলার আশেপাশের কথা। 2017 সালে যখন সরকার ঠিক করে যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হবে, আর সেই সূত্রে দেশের প্রতিটি স্টেট থেকে কোম্পানি আসে, আর পাঞ্জাব থেকে কোম্পানি আসে, ঠিকা নিয়ে যার 550 কিলোমিটার বিদ্যুতের খুঁটি আর লাইন লাগাতে হবে, সাপ্লাই দিতে হবে। সেই কোম্পানির সাথে একটা ইঞ্জিনিয়ার আসে যার নাম ওমকার ভর্মা। 28-30 বছর তার বয়স ছিল। গত 15 বছর ধরে সেই কোম্পানিতে কাজ করছিল। কিন্তু যখন এখানে আসে তখন বন্ধুরা তার সমস্যা শুরু হয়ে যায়। তাকে উত্তরপ্রদেশের রেহাই সেহাই, খান পান আর এখানকার হাওয়া পানি স্যুট করে না। 6 মাস কোনো রকমে কাটায়। তার সিনিয়র অফিসারদের কাছে রিকোয়েস্ট করে যে স্যার আমার এখান থেকে ট্রান্সফার করে দিন, কারণ সে পাঞ্জাবেই জন্মেছে, সেখানেই পড়াশোনা করে বড় হয়েছে, আর চাকরিও সেখানেই করছিল। প্রথমবার সে পাঞ্জাবের বাইরে এসছে, আর তাও এত দূর উত্তরপ্রদেশে। কিন্তু সে একটা তেজ তারার ইঞ্জিনিয়ার ছিল, হুঁশিয়ার ছিল। কোম্পানি জানতো যে যে কাজ ওমকার করবে সেটা আর কেউ করতে পারবে না। তাই বন্ধুরা, কোম্পানি বলে যে যা হোক বেটা, এখন তোমাকেই সেখানে বছর থাকতে হবে, আর এই প্রজেক্টটাকে তোমাকেই দেখতে হবে। শত শত কোটি টাকার সেই প্রজেক্ট ছিল। এখন বন্ধুরা, ওমকার কি করে? তার মা বাবাকে ফোন করে। তারাও বলে, বেটা, জিন্দেগিতে অনেক কষ্ট সহ্য করতে হয়, তোমার তো শুধু খানপান ঠিকঠাক মিলছে না, লোকে তো বিদেশও চলে যায়। তাই বেটা, ইমানদারি থেকে চাকরি করো, মেহনত করো। জিন্দেগিতে যদি কিছু হাসিল করতে হয় তাহলে কষ্ট তো সহ্য করতেই হয়। বন্ধুরা, এখন সে কি করে? কাজ করে। আর তার যে কাজ ছিল সেটা ছিল যে বিদ্যুতের লাইন আর খুঁটি লাগাতে হবে, প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌঁছাতে হবে। তাই সেটাই সে লিড করছিল ইঞ্জিনিয়ার হিসেবে। আর এই সূত্রে একদিন একটা গ্রামে যায় যখন সে বিদ্যুতের সাপ্লাই দেওয়ার জন্য, খুঁটি লাগানোর জন্য। সেখানে একটা প্রধান থাকেন যার নাম ছিল আনমোল। পূর্ব প্রধান ছিলেন। বর্তমানে অন্য কেউ ছিল, কিন্তু দেখভাল এই করতেন। তাই বুঝে নিন, উনিই প্রধান ছিলেন। তাদের সাথে দেখা করে, প্রধানজি আপনার গ্রাম কোথায় পর্যন্ত, খুঁটি, শেষ খুঁটি কোথায় লাগবে? তো অনমোল বলেন, বস এই পর্যন্তই। তাকে দেখানো ওমকারকে, আর বলেন, বস এই পর্যন্তই আমার গ্রাম। কিন্তু বন্ধুরা, যখন অনমোল চলে যান তখন একজন বুড়ো লোক বলে, ভাইয়া, গ্রাম তো শুধু আমাদের এই পর্যন্তই না, ওই যে কিলোমিটার সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাও আমার গ্রামেরই অংশ, আর বিদ্যুৎ সেখান পর্যন্ত যাওয়া উচিত। বলে, ঠিক আছে বাবা, যদি ওটা আপনার গ্রামে আসে বা যে কোনো গ্রামে আসে, যদি সেখানে বিদ্যুৎ না থাকে তাহলে বিদ্যুৎ সেখানে পৌঁছানো হবে। সে সেই বাড়িতে যায় গাড়ি দাঁড় করিয়ে। যেই গাড়ি থেকে নামে, বন্ধুরা, চেনা পরিচিত গন্ধ, সারসোঁ কা সাগের, যেটা সে হাজারবার খেয়েছে তার জিন্দেগিতে, কিন্তু গত 6 মাস ধরে তার জন্য তৃষ্ণা করছিল। পথরতা সিনেমা সেটা যখন তার নাকের মধ্যে পড়ে তখন সে থমকে দাঁড়ায়। কিছুক্ষণ তাকে পাঞ্জাবের কথা মনে পড়ে যায়, নিজের পিণ্ডের কথা মনে পড়ে যায়, গ্রামের কথা মনে পড়ে যায়। আর তারপর সে সেই বাড়িতে আওয়াজ দেয় যে কেউ আছে এখানে। তো বন্ধুরা, একটা মেয়ে যার বয়স 22 থেকে 23 বছর, খুবই সুন্দরী, সে বেরিয়ে আসে আর তাকে দেখে চমকে যায়। একটা ভালো মতো হ্যান্ডসাম যুবক, আর পাশে তার গাড়ি দাঁড়িয়ে আছে। সে বলে, জি বলুন। তো ওমকার বলে, আমি ইঞ্জিনিয়ার, আর আপনার গ্রামে বিদ্যুৎ লাগানোর আমার দায়িত্ব। তো এখান পর্যন্ত আমাকে বিদ্যুতের সাপ্লাই দিতে হবে। তো আর কে আছে আপনার বাড়িতে? সে বলে, আমার মা বাবা আছে, কিন্তু তারা খেতে গেছে।
আর যেই শোনে যে বিদ্যুৎ আসবে তার বাড়িতে খুশি হয়ে যায়। একটা খাটিয়া দাঁড় করিয়েছিল, সেটা ফেলে দেয়। তার উপর চাদর বিছিয়ে দেয়, বলে সাহাব বসুন। ওমকার তার উপর বসে, কিন্তু তার নাকের মধ্যে সেই সরষোকা শাগের গন্ধ আসছিল। সে জিজ্ঞেস করে, তুমি কি করছিলে? বলে সাহাব, আমি খাবার বানাচ্ছিলাম। বলে খাবারে কি বানাচ্ছিলে? এখন যখন সেই মেয়ে শোনে তখন সে অবাক হয়ে যায়, ভাবে কেন জিজ্ঞেস করছে। বলে সাহাব, সবজি চাল বানাচ্ছিলাম। তারপর ওমকার বলে, সবজি কিসের বানাচ্ছ? তুমি কি সরষোকা শাক বানাচ্ছ? সে মুচকি হেসে বলে, জি সাহাব, সরষোকা শাকই বানাচ্ছিলাম। ওমকার বলে, আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। আমি সেখানে সরষোকা শাক খেতাম, মক্কে কি রুটি খেতাম, আর এখানে তো কিছুই মেলে না। সে বলে, সাহাব, যদি এমন কথা হয় তাহলে আজ আমি আপনাকে খাওয়াবো। আপনি বসুন, আমি নিয়ে আসছি। বসেই ছিল, মানা করতে পারে না। কিন্তু ওমকার বলে, আমি তো চাল খাই না, তুমি বলছো যে সবজি চাল বানাচ্ছ। সে বলে, কোনো কথা নেই, আপনার জন্য রুটি বানিয়ে দেব। আমার বাড়িতে আটা আছে। আর তারপর সে যায়, রুটি বানায়, আর আধ ঘন্টার মধ্যে এনে তার সামনে সরষোকা শাক, রুটি আর চাটনি রেখে দেয়। খেতে শুরু করে বন্ধুরা। বলে, খুব ভালো লাগছে, তোমার নাম কি? বলে, আমার নাম কণিকা। বলে, কণিকা, তুমি খুব ভালো খাবার বানিয়েছ, খুব ভালো শাক বানিয়েছ। চেখে চেখে খেতে থাকে বন্ধুরা। সে গরম গরম এনে বানিয়ে দিতে থাকে, এই খেতে থাকে। 10-11টা রুটি খেয়ে ফেলে। তারপর জিজ্ঞেস করে, আরে তুমি খেয়েছো খাবার, তুমি খেয়েছো? সে বলে, না সাহেব, আপনি খেয়ে নিন। আর তারপর আমি খেয়ে নেব। মনে মনে বলে, তোমার থেকে মাসলে তবেই তো খাবো। কিন্তু তারপর সে খেয়ে নেয়, বলে পেট ভরে গেছে। 6 মাস পর প্রথমবার পেট ভরেছে। এখন এর ওপর যদি লস্যি মেলে তাহলে মজা এসে যেত। বলে, সাপ কোনো কথা নাই, আমি লস্যি বানিয়ে দিচ্ছি। সে বলে, তাজা দই আছে কি বাড়িতে? বলে, হ্যাঁ, ওই যে ভ্যাঁসটা আমারই, দই আমিই জমাই। বলে, তাহলে বানিয়ে দাও। আর সে আবার 2-4 গ্লাস লস্যি বানায়, মলাই দিয়ে তাকে এনে দেয়। সেও পান করে, ঢেকুর তোলে। বলে, আজ মজা এসে গেছে, এমন লাগছে যেন আমি পাঞ্জাবে আছি। যখন খেয়ে দিয়ে টাইট হয়ে যায় তখন বলে কি, আমি এই খাটিয়ায় 2 মিনিট শুয়ে পড়ি, যদি তোমার আপত্তি না থাকে। তো বলে, সাপ, শুয়ে পড়ুন, আরাম করুন। বন্ধুরা সেখানে পুরো শুয়ে পড়ে, আর তারপর নিজের ধুনি মগ্ন হয়ে যায়। পাঞ্জাবি গান গুনগুনাতে শুরু করে, গ্রামের গান, হিন্দি গান, ম্যা নিকলা গান ডিলে কে। আর গাইতে গাইতে কখন তার চোখ লেগে যায়। চোখ লেগে যায় তো তার মা বাবা ক্ষেত থেকে আসে, তো দেখে এ কে শুয়ে আছে। গাড়িও দাঁড়িয়েছিল সেখানে। নিজের মেয়ে কণিকার কাছে জিজ্ঞেস করে, তো কণিকা পুরো কথা বলে যে এই বিদ্যুৎবালা আর বলছে যে আমাদের বাড়িতে বিদ্যুৎ লাগিয়ে দেবে। মা বাবাও খুশি হয়ে যায়। তার মা গিয়ে দেখে তো খার্রাপে নিচ্ছিল ওমকার, আর ঘামে ভিজে গেছে। তারপর সে একটা দেশি পাখা আনায়, যেটা হাত দিয়ে ঝোলা যায়। সেটা সে ঝোলে, ঠান্ডা ঠান্ডা হাওয়া পায়। কিছুক্ষণ পর উঠে তো চমকে বলে, আরে আন্টিজি, সত শ্রী আকাল। তার বাবাকেও নমস্তে করে আর বলে যে, আমি আপনার গ্রামে বিদ্যুৎ লাগাতে এসেছি, আর আপনার বাড়ি পর্যন্ত বিদ্যুৎ লাগাতে হবে। তার মা বাবা খুশি হয়ে যায় কণিকার। কিন্তু তার মা বলে, বেটা, যখন প্রধানজি চাইবেন তখনই বিদ্যুৎ লাগবে। ওমকার বলে, প্রধানজি চাওয়া না চাওয়া থেকে কি হয়, বিদ্যুৎ তো সরকার লাগাচ্ছে। সে বলে, এখানকার সরকার তো ওই অনমলই সেই, কিন্তু বেটা আমাদের কাছে টাকা নেই, আমরা টাকা কোথায় থেকে দেব? ওমকার বলে, সরকার লাগাচ্ছে, মুফতে লাগাচ্ছে, টাকা কোথায় লাগবে? পরে যে বিদ্যুতের বিল আসবে 150 টাকা বস দিতে থাকো। তারপর সে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পর পরের দিন খুঁটি ইত্যাদি পড়তে শুরু করে, আর তারপর এই আসতেই তার নিচের ওয়ার্কারদের কাজ বুঝিয়ে যায়। কোথায় কোথায় গাড়তে হবে সেখানে নাপাই শুরু হয় 40-50 থেকে 50 মিটারে। আর তারপরে চলে যায় কণিকার বাড়িতে। সেখানে যায়, আজও কণিকা একা ছিল, মা বাবা খেতে কাজ করছিল। তো তারপরে ও বসে, যেই তাকে দেখে সে দৌড়ে আসে, খাটিয়া ফেলে, চাদর বিছিয়ে দেয়, একটা বালিশ রেখে দেয়। বলে, আজ সরষো কা শাক বানাওগি? বলেন, না সাবাজ তো বানাইনি, কিন্তু আপনি যদি বলেন তাহলে বানিয়ে দেবো, বেশি সময় লাগবে না, আধ ঘন্টা লাগবে। বলে, কোনো কথা নেই। তারপর বলে, আচ্ছা লস্যি খাবেন? বলে, লস্যি খাও। তারপর 2-4 গ্লাস লস্যি বানিয়ে আনে, পান করে। আর তারপর দুজনের মধ্যে কথাবার্তা হয়। বলে, তুমি কি করো, তুমি পড়াশুনো কিছু করেছো কিনা? বলে, আমি 10ম পর্যন্ত পড়েছি, আর তারপর পড়াশুনো ছেড়ে দিয়েছি, কারণ রাস্তায় যেতে পারতাম না। কিছু এমন কথা ছিল। তারপর সে তার সাথে কথা বলতে থাকে, আর তারপর সে চলে যায় গ্রামে। তো অনমল যে পূর্ব প্রধান ছিল, সে বলে, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাব, কি ব্যাপার, বড় চক্কর লাগাচ্ছ এই বাড়ির? তোমার অফিস তো ওইখানেই। কি? সে বলে, আমার অফিস তো পুরো দেশ, সর্দার যেখানে দাঁড়ায় সেখানেই তার অফিস হয়ে যায়। বলো তোমরা কি বলতে চাও? অনমল বলে,
ওখানে তুমি কেন গিয়েছিলে? তো অমকার বলল, মুয়াইনা করতে গিয়েছিলাম, বিদ্যুৎ পৌঁছতে হবে ওখান পর্যন্ত, কতগুলো খুঁটি লাগবে, কি এস্টিমেট আসবে। হে বলে, যখন আমি বলে দিয়েছি যে বিদ্যুতের খুঁটি এখান থেকে আর এগোবে না, তখন তুমি ওখানে পৌঁছানোর চেষ্টা কেন করছো? তার বাড়ি তো আমাদের বাড়ির পাশেই, এখানে এসে থাক, এখানে বিদ্যুৎ লাগিয়ে নিক। আর যদি কেউ পাহাড়ে উঠে বসে যায় তাহলে কি তার জন্য বিদ্যুৎ যাবে? এ বলে, প্রধানজি, আপনার কেন কষ্ট হচ্ছে? যদি কেউ পাহাড়ে উঠে যায় তাহলেও তার জন্য বিদ্যুৎ যাবে। যদি একজন লোকও থাকে তাহলে সরকারের আদেশ, আমরা তো কাজ করব। আর আপনার কি সমস্যা? টাকা সরকার দিচ্ছে তো। এই রেগে যায়, বলে, এখানে যা আমি চাইব তাই হবে। যদি আমি বলি ওখানে বিদ্যুৎ লাগবে না তাহলে লাগবে না। ওমকার বলে, আমি বলছি ওখানে যাবে তো যাবে। আর আপনি যে রাজনীতি করছেন নিজের কাছে রাখুন, নিজের পকেটে রাখুন। আরে তা রাজনীতি করবেন না, আমাকে কাজ করতে দেন। আপনার তাদের সাথে যা দুশ্মনী থাকবে নিজের লেভেল থেকে বের করুন, কিন্তু আমার কাজে বাধা দেবেন না। ঝগড়া হয়, কিন্তু তারপর যে ওমকার ছিল, বলে নিজের ওয়ার্কারদের, ভাই, খুঁটি ওখান পর্যন্ত পৌঁছাতে হবে। এখন বন্ধুরা এদিকে তাদের সাথে ঝগড়া চলতে থাকে, প্রতিদিন সে আসতে থাকে। সেখানে যায়, নিজের লস্যি ইত্যাদি পান করে। কিন্তু ধীরে ধীরে একদিন যখন সে বসে লস্যি পান করছিল, সে সরষকা শাক বানিয়েছিল, মাক্কি কি রুটিও বানিয়েছিল। কারণ কথায় কথায় বলে যে আমাদের এখানে মাক্কি কি রুটিও মেলে, তো সেটারও ব্যবস্থা করে। আর তারপর যখন সে খেয়ে দিয়েছিল, তো তারপর পৌঁছে যায়। যে অনমোল ছিল, নিজের লোকদের সাথে বলে, এর মা বাবা তো খেতে চলে যায়, তাই এখানে এই বসিয়ে রেখেছে যে তোমার মতো লোকদের থেকে টাকা কামাবে। এটাই এদের পেশা। ওমকার দাঁড়িয়ে পড়ে, বলে, বস, জবান সামলে কথা বলো। কি বলতে চাইছ তোমার? আমি যেখানে বসি, যেখানে থাকি, তোমার সাথে কি লেনা দেনা? বেশ ঝগড়া হয়। যে কণিকা ছিল সে কাঁদতে শুরু করে, বকবক করে চলে যায়। তারপর তার মা বাবা আসে, তো তারপর এরা আসে আর মা বাবার সামনে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যে তোমার খুবই গালাত গালাত কথা বলে। যখন এরা চলে যায় তো এ বলে, কি ব্যাপার, এতই কেন বলে আপনাদের? তো তারপরে পুরো গল্প বলে যে এর নিয়ত ঠিক ছিল না, এই কারণে আমরা সেখান থেকে এখানে চলে এসেছি। আর এ আমার মেয়ের পিছনে লেগেছিল, আমার মেয়ে যখন ভাব দেয়নি আর আমরা কারো কাছে কিছু বলতেও পারিনি, কে আমাদের কথা শুনবে? সে মাফিয়া লোক অনেকের সাথে এমন করেছে। আমরা নিজের মেয়ের ইজ্জতের জন্য সেখান থেকে চলে এসেছি, এখানে এসে থাকতে শুরু করেছি, তাও এ পেছনে ছাড়িনি। আসে যায়, রাস্তা আটকে দেয়। ওমকার বলে, তাই তো একে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি কি বুঝিয়ে দেব, আমি তো বিদ্যুৎ লাগিয়েই ছাড়বো। ধীরে ধীরে কেটে যায়। লম্বা গ্রাম ছিল, বড় গ্রাম ছিল, সেখানে খুঁটি লাগে তার বাড়ি পর্যন্ত ধীরে ধীরে পৌঁছে। এই যে থানা পুলিশও করে দেয় যে এরা গালাত কাজ করছে, নিজের পদের ফায়দা তুলছে, যেখানে বিদ্যুৎ লাগার কথা নয় সেখানেও লাগাচ্ছে। কিন্তু যখন অফিসাররা আসে তখন অনমোলকেই ডাটে যে তুমি বস চুপ করো, পুরো হাত পা মেরে নেয়। কিন্তু যে ওমকার ছিল সেখান পর্যন্ত খুঁটি পৌঁছে দিয়েই ছাড়ে। কিন্তু আসা যাওয়ার সময় যখন সে বসে খাচ্ছিল, কণিকা তাকে কথা বলছিল, তো কণিকা তার কাছে জিজ্ঞেস করে, আপনার শুধু এটাই পছন্দ না এখানে আরো কিছু পছন্দ আছে? সে বলে, যদি আমি বলে দিই তাহলে কথাও তুমি রাগ না করে যাও। বলে, কি পছন্দ বলুন? বলে, আমার তো তুমিও পছন্দ। এখন এটা শোনার পর সে লজ্জা পেয়ে যায়। বলে, আপনি মিথ্যা বলছেন, কারণ মনে মনে তারও প্রেম হয়ে গিয়েছিল। যে কণিকা ছিল তাকেও সেও ভালোবাসতে শুরু করে, এও ভালোবাসতে শুরু করে। বলে, না, আমি সত্যিই বলছি। আর তারপর বন্ধুর একটা নতুন গল্প শুরু হয়। এখন সে একটা ফোন নম্বর কিনে দিয়ে দেয়, দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে। আর এ প্রায়ই আসতো সেখানে, বসত। আর প্রধান যে আনমোল ছিল সে পেছনে লেগে থাকতো, কাজে ঠ্যাং আটকাত। আর কাজ চলতে থাকতো। আর যখন ধীরে ধীরে করে কাজ ফাইন হয়ে যায়, তারপর নিজের টাকা থেকে যে ওমকার ছিল সে আনে, বাল্ব আনে, টিউবলাইট আনে, পাখা আনে, তার বাড়িতে লাগিয়ে দেয়। বাড়ি কাঁচা ছিল কিন্তু পুরো ব্যবস্থা করে। আর তারপর যখন সে সুইচটা সে অন করে, তো যখন তার বাড়িতে আলো জ্বলে, তো বন্ধুরা যে কণিকা ছিল সে তার বুকের সাথে লেগে যায় আর তাকে ধন্যবাদ দেয়। তার মা বাবাও আসে আর তারাও বলে যে আপনি না থাকলে হয়তো এই কাজ, এই বিদ্যুৎ আমার বাড়ি পর্যন্ত আসতো না। কিন্তু যে অনমোল আছে আমাদের তাও চেনে থেকে থাকতে দেবে না। সেই দিন বন্ধুরা যখন চলে যায় ওমকার নিজের অফিসে, কারণ যেখানে এটা সবাই থাকতো সেখানে ওমকারের জন্য একটা অফিস বানানো ছিল, একটা বেডরুম বানানো ছিল, রাতে সে সেখানেই থাকতো, দিনে ফিল্ডে বেরোতো। যখন সে চলে যায় তো অনমোল আসে আর তার বাড়িতে, কণিকার বাড়িতে তছনছ করে, তার মা বাবাকে ধমক দেয়। বলে, একদিন এই বিদ্যুতের আলোয়, বাল্বের আলোয় তোমরা বেশি খুশি হয় না। এই আলোতেই একদিন গরত কাজ করব, তোমার মেয়ের সাথে, আর পুরো গ্রাম দেখবে। আর ২-৪ জন ছিল, কেউ কিছু বলতে পারে না। সে বলে, একে চলে যেতে দাও, তারপর আমি বলে দেব আমি কি জিনিস। এখন বন্ধুরা এরা কিছু করতে পারত না। কণিকা কাঁদতে শুরু করে। তারপর ৪ দিন পর যখন পুরো জিনিস লেগে যায়, পুরো কিছু সাপ্লাই হয়ে যায়, পুরো গ্রামে যে এক্সট্রা মেটেরিয়াল ছিল, সেই গ্রাম থেকে যে খুঁটি, তার ট্রান্সফরমার ইত্যাদি বেঁচেছিল, এক জায়গায় স্টোররুম ছিল, সেখানে রাখা ছিল। এখন সেটা ট্রাকে লোড করে এরা ফিরে যাচ্ছিল, অন্য ডিস্ট্রিক্টে যেতে হবে।
কিন্তু যে ওমকার ছিল খুব উদাস হয়ে যায়, কারণ তাকে কণিকার সাথে বেশ লাগাও হয়ে গিয়েছিল। আর কণিকাও যে খুব উদাস হয়ে যায়। যখন সবকিছু ফাইনাল হয়ে যায় তো আসে কণিকার কাছে দেখা করতে। বলে আমি চলে যাচ্ছি, আর আপনার শস্যকাশ আগের মক্কে রুটি লস্যির আমার খুব মনে পড়বে। সে বলে আর কিছু মনে পড়বে না? বলে খুব মনে পড়বে, তোমারও মনে পড়বে, কিন্তু কি করব, দুজনই একে অপরকে ভালোবাসত, কিন্তু ইজহার করতে পারছিল না, কারণ তারা জানত যে যদি কোনো গুজব উড়ে যায় তো অনমোলের ফায়দা তুলবে, না তো ইঞ্জিনিয়ারকে ছেড়ে দেবে ওমকারকে, আর না কণিকাকে ছেড়ে দেবে। এই সুযোগেরই খোঁজে ছিল, তাই একে অপরকে ভালোবাসলেও ইজহার করতে পারছিল না। কিন্তু সেই রাতের কথা কণিকা তাকে বলে। এ যখন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু গ্রামে গিয়ে তোমার সাথে দেখা করতেই আসব, আর মাঝে যদি সুযোগ মেলে তাও আসবই। সে বলে আমি থাকব, যদি জিন্দা থাকি, সুস্থ থাকি, তবেই তো আসবে আমার সাথে দেখা করতে। পুরো কথা বলে যে আমাকে অনমোল এমন ধমক দিয়েছে। অনেক লোক নিয়ে এসছিল, সেই রাতে মারধর করেছিল। আর এটা শুনতেই যে ওমকার ছিল সে বলে তাহলে তুমি আবার আমার সাথে চলো। বলে এমন আমি কি করে চলতে পারি, আর আপনি আমাকে নিয়ে গিয়ে কি করবেন, আমি গরিব, কম পড়াশোনা করা, গ্রামের। সে বলে এর সাথে কোনো মানে নেই, তুমি আমার খুব ভালো লাগো। আমি সত্যি বলি, তোমার সম্পর্কে আমি আমার মায়ের সাথে কথা বলেছি, মা তোমাকে দেখেছে, ফটো চুপি চুপি তুলে রেখেছিলাম, পুরো ফটোটা দেখায়। এই ফটো আমি মাকে পাঠিয়েছিলাম, তারা বলেছে খুব ভালো মেয়ে। কিন্তু বস, আমি এখানকার মহল থেকে ভয় পাই যে কোথাও তোমার উপর কোনো লাঞ্ছনা না লাগে। আর যদি তুমি আমার সাথে চলো তাহলে আমি তৈরি, সব সময় তোমাকে নিজের কাছে রাখবো, তোমাকে বিয়ে করব। এটা শুনতেই কণিকা বন্ধুরা লেগে যায়, কাঁদতে শুরু করে। তারপর ওমকারেরও চোখে জল চলে আসে, তার মা বাবার কাছে দেখা করে, মা বাবার কাছে তার হাত মাগে, আর তারপর এখন মা বাবা তো খুশিতে একদম ফুলে উঠে। বলে বেটা ঠিক আছে, তুমি নিয়ে যাও আমার মেয়ে, খুব ভালো, খুব সিধা, তুমি বিয়ে করো না, নিজের কাছে রেখো, আর সবসময় একে সুখে রেখো, খুব ভোলা এটা। পুরো কথা যখন হয়ে যায় বন্ধুরা, অনমোলের কাছে এই জিনিসগুলো পৌঁছে যায়, আসে, সে উল্টোপাল্টা কথা বলতে থাকে। কিন্তু এখন যে ওমকার তাকে নিজের বউ মেনে নিয়েছে, সেও নিজের পাওয়ার ব্যবহার করে, তো মম অফিসাররা চলে আসে আর অনমোলকে তারা চুপ করায়। আর তারপর এ তাকে নিয়ে সেখান থেকে বিয়ে করে অন্য ডিস্ট্রিক্টে যায়, আর ৩ বছর সেখানে সে আরামে থাকে, বিয়ে করে, স্বামী স্ত্রী হিসেবে দুজনে থাকে। আজ ৫ বছর এই কথাকে পেরিয়ে গেছে। ২০১৭ থেকে সৌভাগ্য যোজনার অধীনে এই কাজ শুরু হয়েছিল। আজ ওমকার আর কণিকা যে দুজনেই মধ্যপ্রদেশে আছে, সেখানেই তার ডিউটি। এদের 2টো বাচ্চা আছে, দুজনেই খুব খুশি স্বামী স্ত্রী হিসেবে। আর যে এর মা বাবাও তাদের কাছে আসে যায় করে, অনমোল কিছুই করতে পারেনি। তো বন্ধুরা, এই রইল একটা সত্যিকারের প্রেমের গল্প ওমকার আর কণিকার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর এই ধরনের গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাইক করেননি এখনও, তো লাইক করে দিন। আবার মিলব পরের ভিডিওতে।